কোনো ব্যক্তির রাজনীতি করি না, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি। কোনো ব্যক্তির দাবিদারি করি না, কারো কাছ থেকে কোনো দুইটা পয়সা নিয়ে রাজনীতি করি না। তারেক রহমান যার হাতে দানিশ দিবে, এই বক্তব্য ইউনিয়ন বিএনপি ইনশাআল্লাহ তার নির্বাচন করবে, এই প্রত্যাশা রাখি আমরা। জান্নাতের টিকিট বিক্রি করা বন্ধ করেন। আপনারা কিন্তু জান্নাতের দাওরানি করেন না, জান্নাতের টিকিট বিক্রি করা বন্ধ করেন। আপনারা আওয়ামী লীগের সাথে আঘাত করে আওয়ামী লীগকে ছাত্র শিবিরে পরিণত করেছেন। স্বাধীনতা যুদ্ধের সময় একটা দল বাংলাদেশ স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য সেই পশ্চিমা গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছিল। আজকে সে স্বাধীনতার 50 বছর পর সেই গোষ্ঠীরে জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশ স্বাধীনতাকে বিলম্বিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আজকে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, জান্নাতের টিকিট বিক্রি করা বন্ধ করেন। আপনারা কিন্তু জান্নাতের দাওরানি করেন না, জান্নাতের টিকিট বিক্রি করা বন্ধ করেন। বাংলাদেশের স্বাধীনতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলকে এবং বাংলাদেশ স্বাধীনতাকে নস্যাৎ করার যদি চেষ্টা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু বসে থাকবে না। আপনারা যদি মনে করেন আপনারা ইসলামী দল যদি ঘোষণা দেন, আপনারা আওয়ামী লীগের সাথে আঘাত করে আওয়ামী লীগকে ছাত্র শিবিরে পরিণত করেছেন। আওয়ামী লীগকে ছাত্র শিবিরে পরিণত করেছেন, করেন, সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগ যে 17 বছর মানুষের মাঝে যে স্টিমুলার চালিয়েছে, তার দায়ভারটা আপনারা নেন, তার দায়ভারটা আপনাদের নিতে হবে। আমাদের তো কোনো দুঃখ নেই, আপনারা আওয়ামী লীগকে আপনাদের দলে ফিরা, কিন্তু তার দায়ভারটা আপনারা নেন। তো সবাইকে আহ্বান করব, দলের স্বার্থে, দেশের স্বার্থে সমস্ত ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনকে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। ঐক্যের কোনো বিকল্প নাই। তারেক রহমান যার হাতে ধানের শীষ দিবে, আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি। কোনো ব্যক্তির দাবিদারি করি না, কারো কাছ থেকে কোনো দুইটা পয়সা নিয়ে রাজনীতি করি না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তারেক রহমান যার হাতে দানিশ দিবে, এই বক্তব্য ইউনিয়ন বিএনপি ইনশাআল্লাহ তার নির্বাচন করবে, এই প্রত্যাশা রাখি আমরা। সবাই আপনারা ঐক্যবদ্ধ আছেন না? সবাই দানিশের পক্ষে ঐক্যবদ্ধ আছেন না? আগামী নির্বাচনে আগে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রতিনিধি করে, বিশেষ করে বক্তব্য ইউনিয়নের প্রতিনিধি করে ভোট আপনারা কি যাবেন না? তারেক রহমানের 31 দফা নিয়ে সবাই কি ইউনিয়ন বিএনপির সাথে আছেন আপনারা? সবাই থাকবেন। আর আরেকটি কথা, বাংলায় বক্তব্য ইউনিয়নের প্রতিটি আনাচে কানাচে দেখা যায়, বিভিন্ন ফেসবুক মিডিয়ায় দেখা যায়। আজকে যারা 9 নং ওয়ার্ডে আপনারা জানেন সাথে জড়িত, কারো ভাই আত্মীয় স্বজন যে কেউ জড়িত থাকুক, আপনারা তাকে আটক করে বক্তব্য ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে খবর দিবেন। বিশেষ করে আমি রাসেল প্রধানকে খবর দিবেন। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কোন মাদককে ছাড় নাই। মাদক ব্যবসায়ী জাতির শত্রু, এলাকার শত্রু, সমাজের শত্রু, আমার শত্রু, আপনার শত্রু, সবার শত্রু। একটা মাদক একটা জাতিকে ধ্বংস করে দেয়, একটা পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়। বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোন মাদককে ছাড় দিবেন না, সে যত বড় প্রভাবশালী হোক, যত বড় প্রভাবশালী বংশের লোক হোক, কোন মাদক ব্যবসায়ীকে আপনাকে কেউ ছাড় দিবেন না। তাকে রাস্তার মিলাদকে তাকে পানিশমেন্ট দিয়ে আইনের হাতে ছেড়ে দিবেন।